তেষ্টা পেলে কি শুধু পানি খান, নাকি কোক, পেপসি বা লাচ্ছি খোঁজেন? পাড়ার দোকানে গেলে মনে হয় আমরা অপশনের সমুদ্রে ভাসছি। কোক নাকি পেপসি, আইফোন নাকি স্যামসাং। জেনজি হিসেবে আমাদের লাইফে চয়েসের অভাব নেই। কিন্তু ব্রো, কখনো কি ভেবেছেন পাড়ার দোকানে কেন ডজন ডজন ব্র্যান্ডের সাবান বা চিপস সাজানো থাকে? সবগুলোর কাজ তো একই। কিন্তু ইকোনমিক্সের ভাষায় এই ডজন ডজন চিপসের প্যাকেটে আসলে একটি চমৎকার সাজানো নাটক থাকে। একে বলে মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে আপনি রাজা, আবার আপনি এর শিকার। পুরনো দিনের ইকোনমিস্ট আলফ্রেড মার্শাল ভাবতেন বাজার মানেই পারফেক্ট কম্পিটিশন। মানে আলু মানে আলু, পটল মানে পটল, এর আবার ব্র্যান্ড কি? কিন্তু 1930-এর দশকে কেমব্রিজের বস লেডি জোয়ান রবিনসন সব হিসেব উল্টে দিলেন। তিনি বললেন বাজার আসলে সাদা কালো না, এটা গ্রে বা ধূসর। কোম্পানিগুলো একই জিনিস একটু আলাদা মোড়কে ভরে আমাদের সাইকোলজি নিয়ে খেলে। মজার ব্যাপার কি জানেন? তিনি যখন এই থিওরি দিচ্ছিলেন তখন মেয়েরা ডিগ্রি পাওয়ার অনুমতি পর্যন্ত পেত না। সিজ ও রিয়েল ওজি চেম্বারলিন নামের আরেকজন হার্ভার্ড প্রফেসর একই কথা বললেন। তিনি বললেন এই খেলায় জেতার মূল অস্ত্র হলো অ্যাডভার্টাইজিং। খেয়াল করেছেন পারফিউমের বিজ্ঞাপনে কখনোই বলা হয় না এটার ঘ্রাণ কেমন, বরং দেখানো হয় একগাদা মডেল আর দামি গাড়ি। তাদের মেসেজটা কিন্তু একেবারে ক্লিয়ার, এই পারফিউম মাখলে আপনি ওই অভিজাত লাইফস্টাইলের পার্ট হয়ে যাবেন। কোম্পানিগুলো স্রেফ একটা ইমেজ বিক্রি করে আপনার পকেট থেকে এক্সট্রা টাকা হাতিয়ে নেয়। এটাকে বলে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। আপনি আসলে সাবান কিনছেন না, কিনছেন একটি ফ্যান্টাসি। রবিনসনের আইডিয়াগুলো শুধু শপিং নিয়ে ছিল না, তিনি মনোপজনি নামের এক ডার্ক রিয়েলিটির কথাও তুলে ধরেন। ধরুন একটা ছোট্ট শহরে একটা বিশাল কোম্পানি, সেখানে সেই কোম্পানি ছাড়া আর কেউ আপনাকে চাকরি দেবার নেই। তখন ওই কোম্পানি হয়ে যায় সিঙ্গেল বায়ার। আপনি যত খাটুন না কেন, ওরা যা বেতন দিবে আপনাকে তাই নিতে হবে। রবিনসন সোজা বলে দিলেন এটাই হলো শোষণ। এই থিওরি প্রোভাইড করে তিনি ট্রেড ইউনিয়ন আর মিনিমাম ওয়েজ আইনের জোর দাবি তুলেছিলেন। জোয়ান রবিনসন আসলে এতই রেভলিউশনারি ছিলেন যে 1975-এ তার নোবেল পাওয়ার কথা থাকলেও জুরি বোর্ড ভয়ে তাকে প্রাইজ পর্যন্ত দেয়নি। তার কথা ছিল সিম্পল, ইকোনমিক্স পড়ো যাতে কেউ তোমাকে কথায় ভুলিয়ে ধোঁকা দিতে না পারে। তাহলে পরের বার কোক না পেপসি, এই কনফিউশনে পড়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো আমি কি ড্রিঙ্কটা কিনছি। আমি কি ড্রিঙ্কটা কিনছি নাকি স্রেফ ওই গ্ল্যামার্স বিজ্ঞাপনটা? কিপ থিঙ্কিং, স্টে ওক।